আমির হামজা এমপি হওয়ার পরে তার বাড়ি কুষ্টিয়াতে। তিনি আমির হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিনের পথে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন, একই সঙ্গে নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সারা জীবন সিনেমার মধ্যে ভিলেনগিরি করলেন, সারা জীবন অন্যায় অপকর্ম করলেন, গান বাজনা করলেন, অশ্লীলতা করলেন। এখন তিনি আমির হামজার কাছে এসে একসাথে নামাজ পড়ছেন, কালেমা পড়ছেন, ভালো ভালো ইবাদত করছেন। আল্লাহ তাআলা তাকে দিনের পথে কবুল করুক, বলেন আমিন। সারা জীবন অশ্লীলতা করেছেন, সিনেমা করেছেন, ভিলেনগিরি করেছেন, সিনেমার ভেতরে ভিলেনের পাঠ করেছেন। আহমেদ শরীফ নামে একটা ভিলেন, বাংলাদেশের সিনেমার জনপ্রিয় অভিনেতা। আমির হামজা এমপি হওয়ার পরে তার বাড়ি কুষ্টিয়াতে। তিনি আমির হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিনের পথে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন, একই সঙ্গে নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সারা জীবন সিনেমার মধ্যে ভিলেনগিরি করলেন, সারা জীবন অন্যায় অপকর্ম করলেন, গান বাজনা করলেন, অশ্লীলতা করলেন। এখন তিনি আমির হামজার কাছে এসে একসাথে নামাজ পড়ছেন, কালেমা পড়ছেন, ভালো ভালো ইবাদত করছেন। আল্লাহ তাআলা তাকে দিনের পথে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েতের পক্ষে কবুল করুক, বলেন আমিন। সারা জীবন অন্যায় অপকর্ম করেছেন, উনি যদি তওবা করে দিনের পথে ফিরে আসে, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারে, এটা তার জন্য কি ভালো খবর না খারাপ খবর? অবশ্যই সৌভাগ্যবান হবে। আমরা জানি হযরত ওমর ফারুক রাসূলকে হত্যা করার জন্য তিনি রওনা করেছিলেন হাতের মধ্যে তরোয়াল নিয়ে। অথচ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন এবং নবী বললেন, আমার পরে কোনো নবী হবে না, নবী যদি হতো লাউকানা উমর, সে নবী হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ওমর ফারুক রাসূলকে হত্যা করতে গেলেন, সেই ওমর ফারুক হলেন অর্ধ পৃথিবীর খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী তাকে বললেন, নবী আর সব যোগ্যতা তার ভেতরে আছে। এমন ওমর ফারুক রাস্তা দিয়ে যেই দিক দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান যায় না। তার মানে বোঝা গেল ইসলামের চূড়ান্ত দুশমনকেও আল্লাহ তাআলা ইসলামের খাদেম বানাতে পারে। এজন্য আমাদের উচিত হবে হেদায়েতের দোয়া করা। অন্যায় অপকর্ম পথে যারা আছেন, আল্লাহ যেন তাদের দিনের পথে ফিরে আনেন, অশ্লীলতা থেকে যেন হক পথে ফিরে আনেন, ইসলামের পক্ষে ফিরে আনেন, ইসলামী আন্দোলনের পক্ষে ফিরে আনেন, এবং প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ হেদায়েতের উপরে ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করান। সবাই বলেন আমিন। তার কারণে এই দুনিয়াতে আমরা এসেছি, একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য নাকি যাওয়ার জন্য? এই দুনিয়াটা ক্ষণিকের জায়গা। একজন মুফাসসির বলেছেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মধ্যে যতগুলো সাগর সৃষ্টি করেছেন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ হলেন স্থল। तमाम পৃথিবীর যত সাগরের পানি রয়েছে, প্রত্যেকটা সাগরের পানিকে একত্রিত করে একটা সূচ যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে যতটুকু পানি উঠবেন অথবা সূচের সাথে যতটুকু পানি লেগে থাকবেন, এতটুকু সময় হলেন দুনিয়ার সময়। আর সাগরের ভেতরে যত পানি আল্লাহ দিয়েছেন, এই সাগরের পানি সমপরিমাণ সময় হলেন আখিরাতের সময়। বলেন আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ায় ক্ষণিকের সময়ের মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা এই হায়াতের দুনিয়ায় সামান্য কিছু জীবন পেয়ে আমরা আখিরাতের সময়কে তুচ্ছ মনে করি, আখিরাতের জীবনকে আমরা ভুলে যাই। বরং রাসূল বলেন, তারাই তো মেধাবী, তারাই তো বুদ্ধিমান, তারাই সফল যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এই দুনিয়াটা হলেন আমাদের জন্য ক্ষণিকের জায়গা, ক্ষণিকের ঠিকানা। ইমানদার মুসলমানদের জন্য আমাদের স্থায়ী বাসস্থান হলেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ছোট্ট একটা ভুল করার কারণে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার নবী বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলেন ঈমানদার মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য হলো দুনিয়া জান্নাত। কিন্তু ঈমানদার মুমিন যারা হবেন তাদের জন্য দুনিয়াটা কি?
জেলখানা। আমাদের জন্য দুনিয়া কি? জেলখানা। এই দুনিয়া ক্ষণিকের সময়। একজন আসামিকে জেলের মধ্যে বন্দী করার পরে আসামি যেই রকম পরিকল্পনা করেন, জেলের মধ্যে থাকবো না, উন্মুক্ত ময়দানের মধ্যে যেতে চাই, সারাদিন পেরেশানির মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, হাইকোর্টে জামিন ধরে, উকিল ধরে, নেতা খেতা ধরে, কত ধরনের চেষ্টা করে জেল থেকে বের হওয়ার জন্য। তার কারণ মানুষ চিন্তা করে এই জেলখানা হলো আমার থাকার জায়গা নয়, এই জেল থেকে আমাদেরকেও মুক্ত হতে হবে। একটা জেলের ভেতরে আসামি যেই রকম পেরেশানির মধ্যে থাকে, ওই জেল থেকে মুক্ত হওয়ার জন্য এই দুনিয়ায় ইমানদার মুমিন যারা হবে আমাদের অল টাইম পেরেশানির মধ্যে থাকতে হবে। কখন আমরা দুনিয়া থেকে মুক্ত হয়ে আমাদের আদি বাসস্থান আল্লাহর জান্নাতে যেতে পারি। একটা জেলের আসামি যেরকম অল টাইম পেরেশানিতে থাকে, আমি কখন জেল থেকে মুক্ত হব। একই রকম আমাদের মধ্যে যারা ইমানদার মুমিন, আমাদের অন্তরে পেরেশানি থাকা দরকার, আমার কখন এই দুনিয়ার সফর শেষ হবে, আমরা আখিরাতে যাব। আল্লাহ তো আখিরাতে আমাদের জন্য জান্নাত রেখেছেন। ওই জান্নাত পাওয়ার জন্য পেরেশানি যদি আমার অন্তরে না থাকে, ইমানের গুণাবলীটা আমার কখনোই হতে পারে না। কখন কার মৃত্যুর ডাক আসবে আমরা বলতে পারি না। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে আছে কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দাদা বেঁচে আছে নাতি বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না, আমার মৃত্যু কখন আসবে এটাও কিন্তু কেউ বলতে পারবে না। এই বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখি, আমার দেশের মধ্যে ঈদের আমেজ যখন শুরু হয়ে যায়, ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বাড়িতে ফেরা শুরু করেন। তামাম বাংলাদেশের রাস্তাঘাটের মধ্যে লক্ষ্য করে দেখবেন মৃত্যুর মিছিল শুরু হয়ে যায়। কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে লোক মারা যায়, কোথাও লঞ্চ দুর্ঘটনায় লোক মারা যায়, কোথাও নদীতে পানির মধ্যে পড়ে লোক মারা যায়, আবার কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট করে লোক মারা যায়। ঈদ যখন চলে আসে বাংলাদেশে, তামাম দেশের মধ্যে লক্ষ্য করে দেখবেন মৃত্যুর মিছিল শুরু হয়ে যায়। এমনকি এই বছরে ঈদের ভেতরে এক সপ্তাহের ভেতরে মাত্র 7 দিনের ভেতরে 205 জন ব্যক্তি এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে দুর্ঘটনার কবলের মধ্যে পড়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই গুজব তারা ছড়িয়ে দিয়েছিলেন, এই গুজব তারা রটিয়ে দিয়েছিলেন, মিথ্যা কুৎস তারা রটনা করেছিলেন, পুরো মদিনার মধ্যে ছড়িয়ে পড়লেন মুসলমানদের নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, ওই উহুদের প্রান্তরে নবীজি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এই খবর যখন মদিনার মধ্যে পৌঁছে গেল, ওই মদিনার মা বোনেরা হাউমাউ করে কান্না করে করে মদিনায় উহুদের পাহাড়ের দিকে দৌড়ানো শুরু করলেন। একটা বৃদ্ধ মা দৌড়াইতে দৌড়াইতে উহুদের দিকে চলে যায়। একটা মানুষ এসে বলে, বৃদ্ধ মা তুমি কি খবর জানো নাকি, তোমার 2টা সন্তান উহুদের প্রান্তরে গিয়েছিল, ওই 2টা সন্তান উহুদের প্রান্তরে যাওয়ার পরে করতে গিয়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার সন্তান বিদায় নিল, তোমার কি কোনো বক্তব্য আছে নাকি বলো তো দেখি। ওই বৃদ্ধ মহিলা ডাকদা বলে, আমার 2টা সন্তান বিদায় নিয়ে চলে গেছে, এই খবর আমি তোমার কাছে জানতে চাই না রে, তোমার কাছে খবর জানতে চাই, তুমি দয়া করে খবর দাও তো দেখি মুসলমানদের নবী আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে বেঁচে আছে নাকি মরে গেছে।